খগেন ভাই, আমাকে ক্ষমা করো। তোমার কথার অবাধ্য হয়ে আমার এখানে আসা একদম উচিত হয়নি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। এখন এসব কথা বলার সময় নয়, এটা মানুষের পল্লী। তাড়াতাড়ি চলো এখান থেকে, বেরিয়ে পড়ি। এই বলে খগেন তার নিজের হাতের ম্যাজিক রড ঘুরিয়ে দুজনেই অদৃশ্য হয়ে যায়। এদিকে ভূতেদের রাজ দরবারে গুরু গম্ভীর পরিবেশ। ভূতের রাজার সামনে দাঁড়িয়ে রয়েছে লালু ও খগেন। এই ভূতেদের কলঙ্ক, তুমি খগেনের কথা অমান্য করে বড়ই অন্যায় করেছো লালু। আমি আমার অপরাধ স্বীকার করছি মহারাজ। এখন থেকে ভূতের মন্ত্র আর তোমার কোনো কাজে আসবে না। তুমি আর অদৃশ্য হতে পারবে না, যাও। লালু নিজের সমস্ত শাস্তি মাথা পেতে নেয় এবং ভূতের রাজাকে নমস্কার করে চলে যায়। খগেন, তুমি সিকিউরিটি গার্ডের কাজ ঠিক মতন পালন করতে পারোনি। তোমার হেফাজত থেকে একটি ভূত পালিয়ে গিয়েছিল আর তুমি বুঝতেই পারোনি, তাই তোমাকেও শাস্তি পেতে হবে। আমি আমার অন্যায় স্বীকার করছি মহারাজ। খগেন যেহেতু তার দায়িত্ব পালন করতে পারেনি, ভূতের রাজা প্রায় সমস্ত শক্তি তার কেড়ে নেয়। তান্ত্রিকের ঘটনায় ভূতের রাজা এবং সমগ্র ভূত সমাজ বেজায় চিন্তায় পড়ে যায়। আর অন্যদিকে সেই তান্ত্রিক শুরু করে এক মহাশক্তির আরাধনা। ভূতেদের সিকিউরিটি গার্ড খগেনের থেকে হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারে না তান্ত্রিক। ভূত সাধনা, সব সাধনা, কাল ভৈরব সাধনা ও পঞ্চমুণ্ডের সাধনার দ্বারা নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে তান্ত্রিক। আমার খুলে দে, আমার হাত পা খুলে পারছি। আমি একজনকে ছাড়বো না, আমি প্রতিশোধ নেব। তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস? আমাকে বশ করতে এসেছিস? একবার আমার খুলে দে, আমি কাউকে ছাড়বো না, তোকেও ছাড়বো না। ওম মহাকালায় নমঃ। তোর এত বড় আস্পর্ধা, তুই হরিহর তান্ত্রিকের পিছনে লাগিস? জয় মহাকালায় নমঃ। বাঁচাও, আমাকে মেরে ফেললো উড়ে বাবা, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো। ওম মহাকালায় নমঃ। আর আপনাদের কোনো ভয় নেই, ভূত এখন আমার বশীভূত হয়েছে। ওম মহাকালায় নমঃ। এত পরিশ্রম করে ট্রেনিং নেওয়ার পর ওই ব্যাটা লালুর জন্য তোমার কাজটাই চলে গেল। আচ্ছা, তোমার রাগ হয় না? না, ও নিজের কাজ করছিল, আমি আমার কাজ করছিলাম। কাজে ভুল হতেই পারে, আমি ভুল করেছি, তাই আমি শাস্তি পেয়েছি। তার জন্য আফসোস করি না। পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া তো ভালো। মানিয়ে নেওয়া নয়, আমি এখানে ভালোই আছি, স্বাধীনভাবে বাস করছি। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? তোমরা কি কেউ আশেপাশে আছো? ও বাবা! ওই দেখো, মনে হচ্ছে কোনো তান্ত্রিক কোনো ভূতকে ধরে নিয়ে যাচ্ছে। তোমার রাগ হচ্ছে না? ও নিয়ে চিন্তা করার কি আছে? সিকিউরিটি গার্ডরা ওকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। তুমি যেন কেমন বদলে গেছো, তোমার মধ্যে সেই ব্যাপারটাই আর নেই। আগে ভূতের বিপদ শুনলেই কেমন ঝাঁপিয়ে পড়তে। আজ অনেক দেরি হয়ে গেল গো, আমি না উঠি।